গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা কতটা মানে বিএনপি এবং তার জোট রাজনৈতিক জোট কতটা আন্তরিক? প্রচারণার সময় আসলে আপনারা এই যে হ্যাঁ ভোট, এই হ্যাঁ ভোটটি আপনারা ভোটারদেরকে আশ্বস্ত করেছেন কিনা? আরও স্পেসিফিক করে প্রশ্ন করতে চাই, সংসদে আসলে উচ্চকক্ষ হচ্ছে কিনা? আপনারা দেখেছেন আমরা যখন প্রচারণা শুরু করেছি, আমরা কিন্তু অনেক আগে থেকেই আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমরা হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম এবং হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রচারণা করেছি। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যখন প্রচারণায় গিয়েছি আমরা জনগণের কাছে বলেছি যে হ্যাঁ আমরা প্রথমে তো আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছি, পরবর্তীতে আমি বলেছি আমরা হ্যাঁ ভোটের পক্ষে আপনারা ভোট দিবেন। এবং অনেকে প্রশ্ন করেছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে কেন ভোট দিবেন, তখন তাদেরকে আমরা বুঝিয়েছি, সবাই করেনি, কিছু কিছু মানুষ করেছে, আমরা সবসময় হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আপনি দেখেছেন যে সবসময় হ্যাঁ ভোটের প্রতিটা জনসভায় তিনি স্পষ্ট বলেছেন আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ ভোটে ভোট দিবেন। কাজে আমরা সেটা স্পষ্টভাবে বলতে চাই, আমরা জুলাই আন্দোলনকে ধারণ করি আমরা সবসময় হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আগামীতে বলতে আমরা মন্ত্রী পরিষদ হয়ে গেলে আমরা সংসদে গিয়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে কাজ করব। এবং উচ্চকক্ষর ব্যাপারে আমার কথা হলো যে পার্টি এটা ডিসিশন নিবে অবশ্যই, যেহেতু আমরা জুলাই আন্দোলনকে রেসপেক্ট করি এবং জুলাই আন্দোলনের এটা আমাদের একটা জুলাই আন্দোলনের একটা প্রতীক হিসেবে দেখা হচ্ছে, কাজে আমরা সেই জায়গায় থাকবো। আমরা জুলাই আন্দোলনকে ধারণ করি, জুলাই যোদ্ধাদেরকে ধারণ করি, জুলাই ক্ষতিগ্রস্তদেরকে ধারণ করি। আমরা বিশ্বাস করি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় যে কথাগুলো বলেছে, এবং আপনি দেখেছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় করেছেন তখন প্রতিটা ক্ষেত্রে কিন্তু জুলাই আন্দোলনকারী যারা ছিলেন এবং এই গত 17 বছরে যারা আন্দোলন সংগ্রাম করে যারা আহত নিহত হয়েছেন প্রত্যেকটাকে সেই ধরনের রেসপেক্ট করে, এবং তিনি কিন্তু বলেছেন যে আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যাই আমরা এই সমস্ত যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিব এবং যারা আহত আছেন তাদেরকে আমরা রাষ্ট্রীয় ভাষায় পৃষ্ঠপোষকতা দিব। কাজে আমি মনে করি বিএনপি যেটা বলে সেটা করে, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বলেছেন সেটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।